কি কাণ্ড, পুরী থেকে ঘুরে আসতে না আসতে বাড়িতে এসেই পেয়ে গেলাম একটা বিশাল বড় একটা নেমন্তন্ন, আর তাও আবার ছোট্ট একটা লিটিল গোল্ডের অন্নপ্রাশনের নেমন্তন্ন। সে খাবে আজ আড়াই ভাতের মামা বাড়ি ভাত খাবে। তো তার জন্যই পেয়ে গেলাম একদম পাশের বাড়িতেই একটা অনুষ্ঠান বাড়ির নেমন্তন্ন। কদিন ধরে মনে মনে ভাবছিলাম যে কেন কোনো নেমন্তন্ন পাই না, তো নাও চলে আসলো নেমন্তন্ন। তো চলে আসলাম সেই বাড়িতে, আর আসার সাথে সাথে এই যে গেটটা দেখছো একদম মানে বেলুনে বেলুনে কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমার গ্রামের পাবলিক, যারা ক্যামেরা দেখলে এমন একটা ভাব নেবে মনে হবে জীবনে কখনো যেন ওরা ফোন দেখেইনি, ফোনের ক্যামেরা কখনো চালুই হতে দেখেনি, ক্যামেরায় কখনো নিজেকে ক্যাপচারই করেনি। এমন অশিক্ষিত সব আমাদের গ্রামের লোকগুলো। তো যাই হোক, ওদের কথায় মাথা ব্যথা করে করে শুধু শুধু আমার ভিডিওটা নষ্ট করতে চাই না। তো চলো, এই দেখো ভেতরে ঢুকে পড়েছি, আর ঢুকেই এই যে দিয়ে দিলাম লিটিল গোল্ডের মায়ের হাতে প্রেজেন্টেশন। আর লিটিল গোল্ডকে আমি খুঁজছি, আর এই প্রথম কিন্তু ওকে আমি সামনাসামনি দেখলাম, হতে পারে পাশাপাশি, বাট খুব একটা আমার যাওয়া হয় না, নেওয়া হয় না। আর এই হচ্ছে সেই লিটিল গোল্ড, দেখো একদম গুলুমুলু একটা বাচ্চা, একদম ওর মায়ের ওপরে গেছে চেহারাটা। আর এতবার করে বলছি ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও, কে কার দিকে তাকায়? ওর তো খাওয়ার দিকে তাকানো, মানে সবাই খাচ্ছে আর ও শুধু শুধু ভাবছে আমাকে ঘুরে নিয়ে বেড়াচ্ছে, এর কোলে ওর কোলে তার কোলে দিয়ে বেড়াচ্ছে, একটু খাওয়ার কাছেও তো নিয়ে যেতে পারে আমাকে। বাপরে বাপ, না নিয়ে গিয়ে শুধু আমাকে এর কোলে ওর কোলে দিয়ে দিচ্ছে। যাই হোক, বাচ্চাটা কিন্তু ভীষণ কিউট, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা যাবো, লিটল গোল্ডকে এখন দিয়ে দিয়েছি, দেওয়ার পরে চলে এসেছে ডাইরেক্ট খাওয়ার মেনুতে। আর কী কী ছিল মেনুতে সেটা তোমাদের দেখাবো। আর অনেক স্পেশাল খাবার ছিল গাইজ, আমি তো ভাবতেই পারিনি এত কিছু খেতে পারবো এতদিন পরে। ভীষণ এক্সাইটেড ছিলাম যে কী খেতে দেবে গাইজ, অনেক কিছু খেতে দিয়েছে। তো চলো বেশি কথা বলবো না, আর বসে পড়েছি খাওয়ার টেবিলে। তো চলো আমরা বসে পড়েছি, আর বসতে বসতেই দেখো দিয়ে দিয়েছে অলরেডি পাতা দিয়ে দিল, আর পাতার সাথে টিস্যু পেপার প্লাস হজমোলা, যেটা একবারেই এক প্লেটে দিয়ে দিয়েছে। তো তোমাদের দাদাকে বলছি যে ক্যামেরার ফ্ল্যাশটা জ্বলছে না, একটু ভালো করে জ্বালিয়ে দাও। তো যাই হোক, এই দেখো দিয়ে দিয়েছে আমাকে, আর তারপর আরও দুটো মানুষ বাকি ছিল তাদেরকে দিচ্ছে। আর দেখো আমাদের গ্রামের পাবলিকগুলো দেখো কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কী না কী হয়ে গেছে। বাপরে বাপ, এমন অশিক্ষিতর দল সব। তো যাই হোক, দেখো এবার ক্যামেরাটা আমি নিজের হাতে ধরলাম, আমি বললাম যে থাক আমিই ধরছি। তো চলো মেনুতে কী কী ছিল আর কী কী খেলাম তোমাদের সমস্তটা দেখাই। প্রথমে পড়ে গেছে লেবু, পাতে লেবু দিয়ে দিয়েছে, আর লেবু দেওয়ার সাথে সাথে এখানটায় চলে আসবে এক্ষুনি স্যালাড দিয়ে দেবে। গাইজ যাই হোক, তোমাদেরকে তো আজকে ইন্ট্রোটাই দিতে আমি ভুলে গেছি, মানে খাবার কথা বলতে বলতে। গাইজ যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে। তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো কথা বলতে বলতে কিন্তু অলরেডি স্যালাড দিয়ে দিয়েছে, আর সাথে এখনই পড়ে যাবে এখানে কী দেবে জানো তোমরা? চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখনই কী দেবে। এখনই দেবে সাথে সাথে বাটার নান। ও হো, গরম গরম বাটার নান, সত্যি কতদিন পরে খেলাম গাইজ, কি বলবো। মানে একটা অনুষ্ঠান বাড়ি পেলে ভালো মন্দ ভালোই খাওয়া যায়, কি বলো, তাই না? আমি কিন্তু অনেক দিন পরে এরকম একটা অনুষ্ঠান পেলাম। এই তো দুদিন আগেই তোমাদের দাদাকে বলছিলাম যে আমাদের একটা অনুষ্ঠানও বাঁধে না, যত রাজ্যে শুধু শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন বাঁধে, আর যেগুলো আমরা খাই না তো আমাদের যাওয়াও হয় না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলায় বেঁধে যাচ্ছে, আর এদিকে খেতে মানে খাবার এডিট করতে করতে আমার খিদে পেয়ে গেল গাইস, কি করব। তো দেখো গরম গরম বাটার নানার সাথে চানা পনির দিয়ে খেতে খেতে দিয়ে দিল গরম গরম ভাত। আর ভাতগুলো কিন্তু জাস্ট দারুণ ছিল, একদম ঝরঝরে, আর গরম গরম ভাত ছিল গাইজ। গরম ভাতের সাথে যদি এইরকম থাকে ভেজ ডাল, আসো তার মধ্যে যদি থাকে এরকম পনির, ও হো হো কি না লাগে সত্যি। আর তার সাথে যদি থাকে এরকম ঝুড়ি ঝুড়ি চিপস, আর সাথে থাকে যদি একটা লেবু, আর কোনো কথা হয় বলো? এমন একটা কম্বিনেশন যে কি বলবো, সত্যি এর কোনো তুলনা হয় না, আর এর কোনো স্বাদের কোনো ভাগও হয় না গাইজ। তো দেখো এই দিয়ে খেতে খেতে সাথে সাথে চলে আসলো কি বলো তো, মটন কষা। গাইজ আমি ভেবেছিলাম চিকেন করেছে, বাট মটন করবে আমি নিজেও ধারণা করতে পারিনি। বাট তোমাদের দাদা বললো যে দেখো ওরা তো একটু ভালোই, ওরা আর কি পয়সার দিক থেকে, তো ওরা তো মাটন তো করবে, বাট আমি আশা করিনি, আমি ভেবেছিলাম অন্য কিছু দেবে। বাট সত্যি কথা বলতে প্রথম দিকে একটু নর্মাল থাকলে পরেও লাস্টে এসে কিন্তু প্রচুর আর মটন খেতে হবে গাইস, তার জন্য আর কি ভাত আর দুটো তো নিতেই লাগবে নাকি। প্রথম পাতেই পড়ে গেল গরম গরম দুটো একদম নরম তুলতুলে দুটো আর কি মাংস পড়ে গেল, আর কি খাসির মাংস। গাইস ভাত খাবো না মাংস খাবো নিজে বুঝতে পারছি না, তাড়াহুড়ো করে ভাতগুলো সাইড করে আগে আমি ভাবলাম আগে গাইস মটন খেতে হবে, গাইস মটন মটন মটন। তারপরে কপিস মটন নিয়েছি তোমাদের ধারণা আছে? খেতে খেতে পাক্কা 6 থেকে 7 পিস আমি মটন খেয়েছি। আমি মটন কিন্তু খুব একটা প্রেফার করি না, প্লাস ভালোবাসি না, তারপরেও নিয়েছি গাইস, কি করব তোমাদের দেখানোর জন্য, আরও খাওয়ার জন্য লোভ লেগে গেছিলো, খিদে পেয়ে গেছিলো, তার জন্য আরও বেশি বেশি করে নিয়েছি গাইস। আর ওরা যখন দিয়েই যাচ্ছে আমি কেন বারণ করব। তো দেখো পরপর মটন নিয়ে গেছে, এই দিয়ে পাক্কা 6 থেকে 7 পিস মটন খেয়েছি।
মটন খাওয়ার পর তারপর দেবো ফটাস করে আমার হাত মানে পাতের যে ভাতগুলো কোথায় গেল বলো তো গাইস? আসলে আমি ভাতগুলো খাইনি, মটন খেতে খেতে আমার পেটটা পুরো ভরে গেছিলো, ওই জন্য ভাতগুলো আমি সাইড করে দিয়েছি, মানে আর কি যে ছোট্ট একটা ডাস্টবিন মতো বাটি দিয়েছিল ওর মধ্যে মানে আর কি ট্রান্সফার করে দিয়েছি। আর এই দেখো মটন খেতে খেতে 6 পিস গাইস মটন খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, মিষ্টিতে প্রচুর কিছু ছিল, বাট আমি মিষ্টি খুব একটা ভালোবাসি না, খাই না, বাট শুধু তোমাদের দেখানোর জন্য আর কি আমি মানে আর কি মিষ্টি নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আমি নেবো না, পরে ভাবলাম যে না নিলে বন্ধু তোমাদের দেখাবো কী করে গাইস, কী করে দেখাবো, তো তার জন্য মানে নিতে হয়েছিল। তো দেখো তারপরে শেষ পাতে তো চলে আসলো চাটনি, আমের চাটনি, যেটা তো সবারই খুব ভালো লাগে, আর এই গরমে আমের চাটনি কার না ভালো লাগে, তাই না? আর সাথে যদি পাঁপড় থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর জানো তো আগে না আমি একদমই পছন্দ করতাম না এই চাটনি পাঁপড়, পছন্দ করতাম না, বাট একদিন হুট করে এই দুটোকে মিক্স করে একদিন খাওয়ার পরে মুখে আমার এমন স্বাদ লেগে গেছে, তারপর থেকে চাটনি আর পাঁপড় যেখানেই যাবো এই দুটোকে কখনো মিস করবো না। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে পাঁপড়গুলো একটু নরম হয়ে গেছিলো, যদি মুচমুচে থাকতো আরও বেশি ভালো হতো, হয়তো একটু আগে ভাজা হয়ে গেছিলো কিংবা হাওয়া ঢুকে গেছিলো, তার জন্য পুরো নরম হয়ে গেছে। আর এই যে আমের একটা আন্টি দেখছো, এটাকে ভেবো না যে আমি ফেলে দেবো, এটাকে কিন্তু অবশ্যই আমি খাবো। আর এই অনুষ্ঠানটা ছিল আমাদের বাড়ির পাশে, একদম 3-4টে বাড়ির পরেই। বাচ্চাটাকে তোমাদের দেখালাম, তারপরে ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখালাম। কেমন লাগলো আজকের মানে আর কি তোমার ভুড়ি ভোজটা প্লাস অনুষ্ঠানের ভিডিও ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখো কথা বলতে বলতে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি একটা কালাকাঁদ, আর যেটা আমার ভীষণ ফেভারিট। মিষ্টি আমি খুব একটা ভালোবাসি না, বাট মিষ্টির মধ্যে কালাকাঁদটা একটুকে আমি পছন্দ করি। তো দেখো এটাও খাওয়া শুরু করে দিলাম, আর ক্যামেরা কিন্তু হাত থেকে আমার সরছে না, ক্যামেরা অলরেডি চালুই আছে, আর সেটা শুরু করে দিয়েছে। আর এই যে মিষ্টি দেখছো রসগোল্লা গাইজ, আমি ভেবেছিলাম যে একটা করে দিচ্ছে, কিন্তু ফট করে দেখলাম আমার পাতে 2টো দিয়ে দিয়েছে, বাট আমি খাই না রসগোল্লা, খুব একটা পছন্দ করি না। একটা তোমাদের দাদার পাতে ট্রান্সফার করে দিয়েছি, ওই দেখো দেখতে পাচ্ছ ওরও খাওয়া হয়ে গেছে 3টে, আর তারপরে আমি একটা মিষ্টি খেয়েছিলাম। আর লাস্ট পাতে এই দেখো কোকো মানে তোমার আইসক্রিম দিয়ে দিয়েছে, কর্নেটো 3টে বড় বড় কর্নেটো, ও হো 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 আজকের খাবারটা যা ছিল। আর লাস্টে হাত ধোয়ার জন্য গরম গরম জল ছিল গাইজ, ভালো করে হাতটাকে পরিষ্কার করে নিয়ে বাইরে গিয়ে ওয়াশ করে নিলাম। সো চলো আজকের ব্লগটা এই অবধি থাকবে, টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।